আপনি কি একেবারে নতুন সালোয়ার কাটিং ও সেলাই শিখতে চাচ্ছেন? বেলের সাথে কুচি মিলাতে পারতেছেন না, হাইয়ের মাপটি সঠিকভাবে নিতে পারতেছেন না? এত সহজ করে বোঝাবো এই ভিডিওতে যেন আপনি সহজে বুঝতে পারেন সাধারণ সালোয়ার কীভাবে কাটিং ও সেলাই করতে হবে। চলুন তাহলে। সালোয়ারটি কাটিং ও সেলাই করার জন্য এখানে 2 হাত বহরের একটি কাপড় নিয়েছি। কাপড়টি আমাদেরকে ওপেন করে সুন্দর করে এখানে ভাঁজ করে নিতে হবে। দুইটি মাথা একখানে করে এখানে একটি ডাবল ভাঁজ করতে হবে। তো এইভাবে একটি ডাবল ভাঁজ করে নেওয়ার পরে এদিকে আরও একটি আমাদেরকে ভাঁজ করতে হবে। এখানে 4 ভাঁজে ভাঁজ করতে হবে, কারণ একটি সালোয়ার যখন আমরা কাটিং করতে যাব তখন দুইটি পায়ের পার্ট আমাদের কাটিং করার প্রয়োজন, তাই না? এই জন্য কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করতে হবে। এইভাবে ভাঁজটি করে নেওয়ার পরে এখানে কিন্তু 4 ভাঁজে ভাঁজ হয়ে গেছে। খোলা সেটটা বাইরের দিকে রাখতে হবে এবং আটকানো সেটটি আপনি যেদিকে থাকবেন সেই দিকে রাখতে হবে। যে সাইডে আমরা বেল্ট লাগিয়ে নেব সেই সাইডটাও আমাদের খোলা সেট রাখতে হবে এবং যে সাইডে আমরা পায়ের মুখের মাপটি নেব সেই সাইড আটকানো সেট রাখতে হবে। একটি সালোয়ারে যদি আপনি এলাস্টিক ব্যবহার করেন বা এলাস্টিক লাগিয়ে নেন তাহলে কিন্তু ফিতার কাপড়টি আপনার বাইর করার কোনো প্রয়োজন নেই। আর যে সালোয়ারটিতে আপনি ফিতা ব্যবহার করবেন, ফিতার জন্য কাপড়টি ফার্স্ট টাইমে আপনাকে বাইর করে নিয়ে নিতে হবে। তো এই সাইড থেকে আমি ফিতার কাপড়টি বাইর করে নিচ্ছি। তো পাশে 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। এইভাবে ফিতার কাপড়টি বের করে নেওয়ার পরে সালোয়ারটির লম্বা মাপটি নিয়ে নিতে হবে। তো সালোয়ারের লম্বা মাপ নেওয়ার যে নিয়মটি, বেলটি আপনি যত ইঞ্চি নেবেন তত ইঞ্চি ফিতা বাইরে রাখবেন। বেলের মাপটি বাদ দিয়ে পায়ের পাট দুটি আপনাকে বাইর করতে হবে। তো এখানে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই মার্জিনে কাপড় রেখে একটি মার্জিন করে নেব। এইভাবে মার্জিনটি করে এখন লম্বা মাপটি আমরা নিয়ে নিব। যখন আপনি বড়দের একটি সালোয়ার কাটিং করবেন, বেলের যে মাপটি 6.5 থেকে 7 ইঞ্চির ভিতরে আপনাকে নিতে হবে। তো এই মার্জিন থেকে 6.5 ইঞ্চি ফিতা আমি এভাবে বাইরে রাখবো। এই 6.5 ইঞ্চি এখানে আমাদের বেলটি হবে এবং সালোয়ারের লম্বা মাপটি নিয়ে নিতে হবে। সালোয়ারটি আমি 40 ইঞ্চি লম্বা তৈরি করবো। 40 ইঞ্চিতে মার্জিন করব এবং মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এখানে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে। এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পায়ের মুখের মাপটি নিতে হবে। পায়ের মুখের মাপটি আপনি কি হিসেবে নেবেন? তো একটি সাধারণ সালোয়ারের পায়ের মুখের মাপ সর্বনিম্ন আপনি 11.5 থেকে 11 ইঞ্চি নেবেন। এর উপরে আপনার রুচি বা কাস্টমারের রুচি অনুযায়ী আপনি দিয়ে দিবেন। তো এখানে পায়ের মুখের মাপটি আমি 12 ইঞ্চি নিব। 12কে 2 ভাগ করলে কত হচ্ছে? 6। এখানে 6 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিনের জন্য এখানে 1 থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত আপনি এক্সট্রা কাপড় নিতে পারেন। এইভাবে পায়ের মুখের মাপটি নেওয়ার পরে এখন সালোয়ারের হাইয়ের মাপটি আমাদেরকে নিতে হবে। একটি সালোয়ারের হাইয়ের মাপ খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই মাপটি আপনাকে সঠিক নিয়মে শিখতে হবে। একটি সালোয়ার 40 ইঞ্চি লম্বা হলে হাইয়ের মাপটি আমরা কত ইঞ্চি নিব? যাদের বডিটি 38 থেকে নিচের দিকে হবে তাদের জন্য 14.5 ইঞ্চি নিতে হবে এবং যাদের বডিটি 38 ইঞ্চি প্লাস হয়ে যাবে তাদের জন্য 15.5 ইঞ্চি নিতে হবে। আর যাদের বডি 50 ইঞ্চি পার হয়ে যাবে তার জন্য আপনি 16 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। তো বেলটি আমরা কত ইঞ্চি নিয়েছি? 6.5 ইঞ্চি, তাই না? এই মার্জিন থেকে 6.5 ইঞ্চি ফিতা আমাদেরকে এভাবে রাখতে হবে। বেলটি সহ কিন্তু আমাদের হাইয়ের মাপটি নিতে হয়। তো এই সালোয়ারটা আমি যার জন্য তৈরি করতেছি তার বডির মাপটি হচ্ছে 42 ইঞ্চি। এই জন্য এখানে হাইয়ের মাপটি আমি 15.5 ইঞ্চি দিয়ে দিচ্ছি। এই মার্জিনটাকে আমরা এদিকে সোজা করে টেনে নিব। একটি সালোয়ার 40 ইঞ্চি লম্বা হলে হাইয়ের মাপটি কীভাবে নিতে হবে আপনি বুঝতে পেরেছেন এবং আপনার মেজারমেন্ট অনুযায়ী যদি আপনি হাইয়ের মাপটি সঠিকভাবে নিতে না পারেন তাহলে সালোয়ারের লম্বার মাপ এবং বডির মাপটি লিখে কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে আপনাকে হাইয়ের মাপটি আমি বলে দেব, ওকে? এরপরে আমরা সালোয়ারের লুচের মাপটি নিয়ে নিব। একটি সালোয়ারের লুচের মাপ নিতে হবে যার জন্য আপনি তৈরি করবেন তার কোমর মানে কামিজের হিপ অনুযায়ী এই মাপটি আপনাকে নিতে হবে। তো আমি এই সালোয়ারটি যার জন্য তৈরি করতেছি তার কামিজের হিপ মানে কোমরের মাপ হচ্ছে 40 ইঞ্চি। সেই মাপটিকে এখানে 4 ভাগ করে 1 ভাগে মার্জিন করতে হবে এবং এই মার্জিন থেকে সর্বনিম্ন আপনি 5 ইঞ্চি লুজ নিতে পারবেন। সর্বনিম্ন কত? এই মার্জিন থেকে সর্বনিম্ন 5 ইঞ্চি লুজ নিতে পারবেন। এর কম যদি আপনি লুজ নেন তাহলে সালোয়ারটি অনেক টাইট হয়ে যাবে। এর উপরে আপনি 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 8 ইঞ্চি যত আপনার লুজ নেওয়ার প্রয়োজন আপনি নিতে পারেন। তো এখানে সম্পূর্ণ কাপড়টি যদি আমি মেপে দেখি এই মার্জিন থেকে মাত্র 6 ইঞ্চি লুজ হচ্ছে। এর থেকে যদি আপনার বেশি লুজ নেওয়ার প্রয়োজন হয় তাহলে কিভাবে নেবেন? এখানে আপনি কল্লি লাগিয়ে নিতে পারেন, না হলে জয়েন্ট দিয়ে
ঘেরটি আপনি বাড়িয়ে নিতে পারেন। এই বিষয়ের উপরে আমার চ্যানেলে ভিডিও আছে কাটিং ও সেলাই, এবং এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকেও আপনি ভিডিওটি দেখে নিতে পারবেন। তো এখানে আমি সম্পূর্ণ লুজটি দিয়ে দিচ্ছি, এবং এই দিক থেকে হাইয়ের রাউন্ড শেপ করার জন্য 1.5 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে। এতটুকু মার্জিন আমরা উপর থেকে এখানে সোজা করে টেনে নিব। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, এখানে হাইয়ের জন্য রাউন্ড শেপ করতে হবে। তো হাইয়ের জন্য রাউন্ড শেপটি আপনি এইভাবে সাধারণভাবে করে নিয়ে নেবেন। এইভাবে রাউন্ড শেপটি করে নেওয়ার পরে সালোয়ারের এই মার্জিনটি আমাদেরকে টেনে নিতে হবে। এই মার্জিনটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। কার জন্য আপনি এই মার্জিনটি কীভাবে টেনে নেবেন? যারা একটু ফিটিং সালোয়ার পরতে ভালোবাসে তাদের এই মার্জিনটি আপনি ঠিক আছে একটু ভিতর দিকে এভাবে রাউন্ড করে টেনে নেবেন। আর যারা একটু লুজ পরতে ভালোবাসবে তাদের এই মার্জিনটি আপনি সোজা করে টেনে নেবেন। সোজা করে টেনে নিলে এখানে কাপড়টি বেশি থাকবে, এবং যদি আপনি ভিতর দিয়ে মার্জিনটি এভাবে টেনে নেন, নিয়ে কাটিং করেন, তাহলে কাপড়টি এখানে কম থাকবে, সালোয়ারটি তাহলে এখানে ফিটিং হয়ে যাচ্ছে, তাই না? তো আমি যার জন্য তৈরি করব সে লুজ পরতে ভালোবাসে, এই জন্য মার্জিনটি আমি একটু সোজা করে টেনে নিচ্ছি। তো একটি সাধারণ সালোয়ার কত সহজে আমরা মাপগুলো নিতে পারি, আশা করি আপনি এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন। এখন আমাদেরকে কাটিংটি করতে হবে, এবং একটি সালোয়ারের বেল খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। বেলের এখানে একটি বিষয় আছে, বেলের মাপটি যদি আপনি ঠিক মতো নিতে না পারেন তাহলে সালোয়ারটি কিন্তু লম্বা আপনার শর্ট হয়ে যাবে এবং হাইটি শর্ট হয়ে যাবে। যখন এই মাপগুলো আপনার শর্ট হয়ে যাবে সেই কাস্টমারটি সালোয়ারটি আবারও আপনার কাছে নিয়ে আসবে। তাহলে বেলটি আমাদের কিভাবে কাটিং করতে হবে এই পায়ের পার্ট দুটি কাটিং করার পরেই আমি বুঝিয়ে দিচ্ছি। এই অবস্থায় পায়ের পার্ট দুটি আমাদের কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। একটি সাধারণ সালোয়ারে কিন্তু আমাদেরকে কুচি দিতে হয়। তো সালোয়ারের কুচিটি আমরা কোথা থেকে শুরু করব? এখানে থেকে না, মাঝখানে থেকে। যেহেতু আমি এই সালোয়ারটি সেলাই করে দেখাবো, তাহলে কুচির বিষয়টি আমি খুব সহজ করে বোঝাবো, যেন যে কোনো সালোয়ারে আপনি কুচিটি সঠিক নিয়মে দিতে পারেন এবং বেলের সাথে অ্যাকুরেটভাবে ঘেরের পার্টটি আপনি সেট করতে পারেন। তো চলুন আগে বেলটি আমরা কাটিং করে নিয়ে নেই। তো এখানে ফিতার ঘাট তৈরি করার জন্য 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে একটি মার্জিন করে নিচ্ছি, এবং সালোয়ারটি আপনি যার জন্য তৈরি করবেন তার বেলের মাপটি আপনি কি হিসাবে নেবেন। তো এই সালোয়ারটি আমি যার জন্য তৈরি করতেছি তার কোমরের মাপ হচ্ছে 40 ইঞ্চি। এখানে আরও 4 ইঞ্চি বা 6 ইঞ্চি যোগ করতে হবে, সেটা আপনার রুচি। তো এখানে আমি 4 ইঞ্চি যোগ করতেছি, 40 আর 4 কথা হচ্ছে 44 ইঞ্চি। তাহলে এই বেলটি আমাকে 44 ইঞ্চি তৈরি করতে হবে। তো 44কে 4 ভাগ করলে কত হচ্ছে 11 ইঞ্চিতে মার্জিন করব, সেলাই মার্জিন হাফ ইঞ্চি এক্সট্রা নিব। এই মার্জিনটাকে এইদিকে টেনে নিতে হবে। তো আমি বলেছি বেলের মাপ খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেন বেলের মাপটি গুরুত্বপূর্ণ বিষয়? আমরা কিন্তু পায়ের পার্ট দুটি কাটিং করার সময় 6.5 ইঞ্চি বাদ দিয়েছি। তো এখন যদি আমি এই বেলটি 6 ইঞ্চি তৈরি করি তাহলে লম্বাটি কিন্তু এখানে হাফ ইঞ্চি শর্ট হয়ে যাবে। আর যদি এই বেলটি আমি 7 ইঞ্চি তৈরি করি তাহলে লম্বা কিন্তু হাফ ইঞ্চি বড় হয়ে যাবে। আর যদি এর থেকেও আপনি বেশি বড় ছোট করে ফেলেন তাহলে তো একেবারেই মারাত্মক সমস্যা হয়ে যাবে। এই জন্য আমরা পায়ের পার্ট কাটিং করার সময় বেলটি যত ইঞ্চি বাদ দেব তত ইঞ্চি আমাদেরকে অ্যাকুরেট নিয়মে বেলটির লম্বাটি তৈরি করতে হবে। তো এই মার্জিন থেকে 6.5 ইঞ্চি লম্বা মাপটি নিব এবং সেলাই মার্জিনে হাফ ইঞ্চি এক্সট্রা নিব। এই মার্জিনটি যদি আমরা এখানে সোজা করে টেনে নিই তাহলে এখানে কিন্তু জয়েন্ট পড়বে। জয়েন্ট দিয়ে হলেও বেলটি আমাদেরকে 6.5 ইঞ্চি লম্বাই তৈরি করতে হবে। তো এখানে যে টুকরো কাপড়গুলো আছে, ঠিক আছে, এই কাপড়গুলোতে আমরা বেলের জয়েন্টটি দিয়ে দিব। তো জয়েন্টগুলো দেওয়ার পরে যখন আমরা সাইজ করবো বেলটি তখন আরও ভালো হবে, এই জন্য আমি এখানে সাইজ করে দেখাচ্ছি না। এই অবস্থায় সালোয়ারটি কাটিং করে একেবারেই কমপ্লিট হয়ে গেছে। চলুন তাহলে এই সালোয়ারটি সহজ নিয়মে কিভাবে সেলাই করতে হবে, ঘেরের পাড়ের সাথে বেলটি কিভাবে মেল করতে হবে, হাইটি কিভাবে জয়েন্ট দিতে হবে আমি খুব সহজ করে দেখাবো, যেন আপনি সহজে বুঝতে পারেন। সেলাই করার জন্য এখানে পার্টগুলো নিয়েছি, আমাদেরকে পার্টগুলো এখানে ওপেন করে নিতে হবে। সর্বপ্রথম এখানে আমরা ফিতাটি তৈরি করে নিব। ফিতার জন্য যে কাপড়গুলো কাটিং করে নিয়েছি এই কাপড় দুইটি এইভাবে রেখে আমাদেরকে এখানে জয়েন্টটি দিয়ে নিতে হবে। জয়েন্টটি এইভাবে দেওয়া হয়ে গেলে কাপড়টিকে এভাবে দুই দিকে ভাঁজ করে এখানে আমাদেরকে সেলাইটি শুরু করতে হবে এবং বরাবর এই সেলাইটি দিয়ে দিতে হবে।
তো এইভাবে ফিতাটি তৈরি করা হয়ে গেলে ফিতাটি আমরা যে কোনো একটি সাইডে রেখে দিব। এরপর এখানে বেলটি নিতে হবে। বেলে যে আমরা জয়েন্টগুলো দিব, তাই না, জয়েন্টের জন্য যে টুকরো কাপড়গুলো রেখেছি এইভাবে রেখে বসিয়ে এখানে জয়েন্টটি আমাদেরকে দিয়ে নিতে হবে। একই নিয়মে বেলের দুইটি পার্টে আমাদেরকে জয়েন্টগুলো দিতে হবে। তো সেলাই দিয়ে আটকে নেওয়ার পরে এই সেলাইটির উপরে এখানে একটি চাপ সেলাই আমাদেরকে দিয়ে দিতে হবে সুন্দর করে। তো এইভাবে জয়েন্টটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে দেখুন আমাদের বেলের যে মাপ আছে সেই মাপ অনুযায়ী এই কাপড়গুলো আমরা সাইজ করে নিয়ে নেব সুন্দরভাবে। ওকে, বেল্টের একটি পার্টে যে নিয়মে জয়েন দিয়ে নিয়েছি আরেকটি পার্ট একই নিয়মে আমাদেরকে তৈরি করে নিতে হবে। এরপরে দুইটি পার্ট একের সাথে এইভাবে রাখতে হবে। তো রেখে এখানে থেকে আমাদেরকে সেলাইটি শুরু করতে হবে। তো দেখুন এখানে কিন্তু যখন আপনি ফিতা দিয়ে একটি সালোয়ার তৈরি করবেন এখানে একটি ঘাট তৈরি করতে হবে। এতটুকু সেলাই করার পরে এখানে 1/2 ইঞ্চির মতো ফাঁকা রাখতে হবে, রেখে আবার সেলাই শুরু করতে হবে। এতটুকু সেলাই হয়ে গেলে এখানে আমাদেরকে সুন্দর করে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো এইভাবে সুন্দর করে ঘুরিয়ে এখানে আমাদেরকে চাপ সেলাইটি দিয়ে নিতে হবে। এরপরে দেখুন ঘাটটি আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে এইভাবে একটি ডাবল ভাঁজ করব এবং এই সাইডে বরাবর আমরা সেলাইটি দিয়ে দেব। ওকে, এইভাবে বরাবর সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এইভাবে একটি ভাঁজ করব, তারপর এখানে আরও একটি ভাঁজ করব। দুইটি ভাঁজ করে এখানে আমাদেরকে বরাবর একটি সেলাই দিতে হবে। সম্পূর্ণ বেলের অংশটি এভাবে দুইটি ভাঁজ করে আমাদেরকে সেলাইটি দিয়ে নিতে হবে। এভাবে বেল্টটি তৈরি করার পরে বেল্টটি এখন সরিয়ে রাখতে হবে। এখন আমাদের পায়ের পার্ট দুটো নিতে হবে। তো এখানে একটি পার্ট আমি নিয়ে নিচ্ছি এবং এখানে একটি বক্রম কাটিং করে নিয়েছি। পাশে আমি 1 ইঞ্চি থেকে 6 ইঞ্চি পর্যন্ত আপনি নিতে পারেন। বক্রমটি এভাবে পায়ের নিচে রেখে এতটুকু কাপড় ভাঁজ করে বরাবর এখানে আমাদেরকে ফার্স্ট টাইমে একটি সেলাই দিয়ে নিতে হবে। এতটুকু সেলাই হয়ে গেলে দেখুন কাপড়টিকে এইদিকে আরও একটি ভাঁজ করে এখানে একেবারে মাথা দিয়ে বরাবর একটি সেলাই দিতে হবে। তো এইভাবে একটি সেলাই দেওয়ার পরে এইদিকে দেখুন এখন আপনার ঠিক আছে রুচি অনুযায়ী এখানে 5টি 6টি যতগুলো আপনার মনে চায় আপনি সেলাই দিতে পারেন। নর্মালিভাবে এখানে 5টি থেকে 6টি সেলাই আপনি দিতে পারেন এইভাবে। ওকে, তো আমি সেলাইগুলো দিয়ে নিচ্ছি। এইভাবে সোজা করে বরাবর এই সেলাইগুলো দিতে হবে এবং দুইটি পায়ের পার্টিস্ট কিন্তু আমাদেরকে একই নিয়মে তৈরি করতে হবে। তাই একটি পায়ের পার্টিস্ট এখানে আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এবং ঘেরের অংশটিতে এখন আমাদেরকে কুচি দিতে হবে। দেখুন এই সালোয়ারটি কিন্তু আমি মিডিয়াম লুজ করে তৈরি করতেছি, তাই এখান থেকে আমি কুচিটি দেওয়া শুরু করতেছি। এর থেকে বেশি কুচি দিলে কিন্তু আমার ঘেরের অংশটি শর্ট হয়ে যাবে। এইভাবে দুইটি অংশে আমাদেরকে কুচি দিয়ে নিতে হবে। কুচি দেওয়ার পরে এই পার্টটি এইভাবে রাখবেন, রেখে আরেকটি পার্ট আমি আগে তৈরি করে নিয়েছি এই পার্টটি এই পার্টটির উপরে এভাবে রাখতে হবে। রেখে এখানে আমাদেরকে হাইটি জয়েন দিতে হবে। এই নিয়মে আপনি যদি হাইটি জয়েন দিয়ে নেন তাহলে আপনার কাছে অনেক সহজ মনে হবে। তো নতুনদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি এই নিয়মে আপনার হাইটি জয়েন দেবেন। ওকে, তো একটি সাইড এইভাবে জয়েন্ট দেওয়া হয়ে গেলে অপর সাইডটি একই নিয়মে আমাদেরকে জয়েন্টটি দিতে হবে। অবশ্যই এই হাইয়ে এখানে দুইটি করে আমাদেরকে সেলাই দিতে হবে। আমি কিন্তু একটি করে সেলাই করে দেখিয়ে দিচ্ছি। হাইটি এইভাবে জয়েন্টটি দেওয়া হয়ে গেলে দেখুন দুইটি পা আমাদেরকে দুই দিকে নিয়ে নিতে হবে। নেওয়ার পরে এইভাবে একটি ভাঁজ করব, করে এখানে থেকে সেলাইটি শুরু করতে হবে। অবশ্যই পায়ের মুখের মাপটি এইভাবে আপনি ফিতা দিয়ে মেপে অ্যাকুরেট করে নেবেন, তাহলে আপনার কাছে পায়ের মাপ নিয়ে কোনো সমস্যায় ফেস করতে হবে না। এবং বরাবর এই সেলাইটি আমাদেরকে দিয়ে দিতে হবে। এবং এই সাইডেও আসলেও পায়ের মুখের মাপটি ফিতা দিয়ে আমাদেরকে মেপে তারপরে সেলাইটি করতে হবে, নাহলে একটি পায়ের পার্ট ছোট হবে একটি পায়ের পার্ট বড় হবে। অবশ্যই ফিতা দিয়ে মেপে নেবেন। ওকে, এখানে কিন্তু আমি একটি সেলাই দিয়ে নিয়েছি, অবশ্যই এখানে আপনি দুইটি সেলাই দিয়ে দিবেন। এরপরে আমরা বেলের সাথে ঘেরের অংশটি মেপে দেখব। বেলের যে ফিতার ঘাটটি আপনি ঠিক আছে সালোয়ারের মাঝখানে রাখতে পারেন, নাহলে সাইডে রাখতে পারেন। আমি সাইডে রাখবো এই জন্য এখানে চিহ্ন দিয়ে নিয়েছি এবং বেলটি আমরা এইভাবে রাখবো এবং ঘেরের পার্ট এবং বেলটি এভাবে মেপে দেখব। যদি আমাদের ঘেরের পার্টটি এবং বেলটি অ্যাকুরেট থাকে তাহলে কোনো কিছু করার প্রয়োজনে এখানে আমার ঘেরের পার্টটি ছোট হয়ে গেছে, এখানে আমাকে একটি কুচি খুলে নিতে হবে। এর থেকে যদি আরও বেশি ছোট হয় তাহলে আরও বেশি কুচি খুলে নিতে হবে। আর এরকম যদি আপনার ঘেরের অংশটি বড় হয়ে যায় তাহলে কুচি দিয়ে বেলের সমান আপনাকে ঘেরের অংশটি তৈরি করতে হবে, কারণ বেলটি কিন্তু আমরা অ্যাকুরেট নিয়মে কাটিং করেছি। বেলটি ছোট বড় করার কোনো সুযোগ নেই। এইভাবে বেল এবং ঘেরের পার্ট মিল করে বরাবর এখানে আমাদেরকে সেলাইটি এখন দিয়ে দিতে হবে। অবশ্যই এই অংশটিতে আমাদেরকে দুইটি সেলাই দিতে হবে। ওকে,
তো এইভাবেই কিন্তু ঘেরের পার্ট এবং বেল্টটি আমাদেরকে মিল করে বেল্টটি সেট করে নিতে হবে। এই ভিডিওতে একটি সাধারণ সালোয়ার কীভাবে কাটিং করতে হবে, সেলাই করতে হবে, প্রতিটি বিষয় আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এই ভিডিও থেকে আপনিও বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। সালোয়ারটা আমাদের কিন্তু একেবারে তৈরি করা কমপ্লিট।